সাধন সিদ্ধি সম্বন্ধে কিছু কথা। আমাদের দেহে মোট ১১টি লতিফা আছে। তার মধ্যে ৫টি লতিফার দ্বারা আমাদের দেহ তৈয়ার: আপ, আতশ, খাক, বাদ, আকাশ। যে লতিফার দ্বারা দেহ গঠিত সেগুলোর মধ্যে একটি রহস্যজনক লতিফা হল বায়ু। কি আছে এই বায়ুতে? এই বায়ুর রহস্য জানতে হবে এবং বুঝতে হবে। বায়ুর সন্ধান করতে হবে। বায়ুর সন্ধানীরাই প্রকৃত খাঁটি তরিকপন্থী। যিনি বায়ুর সন্ধানী তিনি হাকিকত সম্বন্ধে সন্ধান করেন। বায়ুর মাঝে যিনি মহান প্রভুকে বা জগৎগুরুকে সন্ধান করেন তিনি প্রকৃত একজন সাধক। এই ধরনের সাধকগণ সুফিবাদী। বায়ুতেই লুকিয়ে আছেন মহান সৃষ্টির মূল সাঁই। প্রভুর অপার রহস্য আছে এই বায়ুর মাঝে। এই বায়ু যদি আমাদের মধ্যে থেকে স্থায়ীভাবে চলে যায় বা বন্ধ হয়ে যায়, আমাদের কোনো সাধন ভোজনই আর কাজে আসবে না। তাই বায়ুই মূলের মূল। রতির সাধনার মূলে রয়েছে বায়ু। বায়ুকে বুঝতে পারলে প্রভুর মহিমা মর্মে মর্মে টের পাবেন। লালন সাইজি তার কালামে উল্লেখ করেছেন, সে কি সামান্য চোরা ধরবি কোনাকাঞ্ছিতে? ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। হাওয়ার সাথে আবার মনের সংযোগ। বায়ু নিয়ন্ত্রণ করতে পারলে তরি নিয়ন্ত্রণ করা সম্ভব। বায়ু ছাড়া তরি নিয়ন্ত্রণের বিকল্প কোনো রাস্তা নেই। সুতরাং হাওয়ার ঘরে ফাঁদ পাততে হবে। এই হাওয়ার ঘরটা কোথায়? আমরা যে শ্বাস প্রশ্বাস ফেলি তার মধ্যে হাওয়ার ঘর বর্তমান। এটা গুরুর বস্তু, গুরু বুঝিয়ে দিবেন। নিশ্চয়ই আল্লাহ বাস করেন মানুষ ও তাদের কলবের মধ্যে। কলবের মধ্যে, এটাই চিরন্তন সত্য। কলবের অবস্থান বুকের বাঁ দিকে, বাম তনের দো আঙুল নিচে। এই হাওয়ার ঘরেই মহাজনের অবস্থান। হাওয়ার ঘর সম্পর্কে বলতে হয়, বায়ু যতক্ষণ আছে হাওয়ার ঘর তখনই চালু থাকবে। বায়ু বন্ধ, হাওয়ার ঘর ধ্বংস। হাওয়ার ঘর মূলত কলব। এই ঘরের চোরকে ধরতে হলে গুরু সাধন ভোজে জানতে হবে। গুরু ছাড়া অর্জন করা সম্ভব না। বায়ু সাধনের মধ্যেই দমের সাধন নিহত আছে। বায়ু সাধন ব্যতীত দমের সাধন হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের অল সুফি জিরো ইউটিউব চ্যানেলে যাবেন, লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সুফি ভিডিও দেখার জন্য। লিংক ভিডিওর নিচে দেওয়া আছে।